আসসালামু আলাইকুম সবাইকে। আমি সবুজ হাসান, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরমাণুর মডেল ও নিউক্লিয়ার বিক্রিয়া এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাইয়া 1 2 3 টাইপ 1 2 3 রেখে আপনি কেন 4 নাম্বার টাইপটা পড়াচ্ছেন প্রথমে। দেখো, এর মেন কারণ হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার বিক্রিয়া এই টাইপটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই টাইপের ম্যাথগুলো তোমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না যদি এই শর্টকাট ট্রিকগুলো না শেখো। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করবো আজকে ক্লাসে এই শর্টকাট ট্রিকগুলো শেখানোর জন্য, যাতে তোমরা খুব সহজেই ক্যালকুলেটর ছাড়া এই প্রশ্নগুলোর উত্তর করতে পারো। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই দেখো, টাইপ একে দেখো আমি কি বলছি এখানে। দেখো যে যাদেরকে 1/2n আকারে প্রকাশ করা যায় শুধু তাদের জন্য প্রযোজ্য। এটা কি, এই ক্ষেত্রে কী সূত্র হবে দেখো, আবার বলি। দেখো যে যাদেরকে 1/2n আকারে প্রকাশ করা যায় শুধু তাদের জন্য হচ্ছে এই সূত্রটা কী ভাই, এখানে দেখো যে টি সমান n গুণন টি হাফ। অর্থাৎ এখানে টি হাফ দ্বারা কী প্রকাশ করতেছে, এটা হচ্ছে কি এখানে ভাইয়া অর্ধায়ু, এবং এখানে টি হচ্ছে তোমার কি ক্ষয় হতে সময়। ঠিক আছে, এবং এনটা এখানে কি যাদেরকে 1/2n আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ কি এখানে এনটা হচ্ছে কি এই যে এইটা। ঠিক আছে, তো দেখো এইখানে তোমার কোশ্চেনটা এইভাবে হতে পারে। দেখো কখনো যদি এই ক্ষয়ের অংশটা যদি এইভাবে থাকে, দেখো 1/32, আমরা কিন্তু এটাকে 2^5 আকারে লিখতে পারি। আর এইখানে এনের মানটা হচ্ছে কত, এখানে এনের মানটা হচ্ছে কত 5। ঠিক আছে, দেখো আবার যদি 1/16 থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে কী করতে পারবো, আমরা 2^4 আকারে প্রকাশ করতে পারবো। এইখানে এনের মান হচ্ছে কত, এখানে দেখো 4। ঠিক আছে, কারণ আমরা জানি কি উপরে যে এনটা থাকবে সেটা হচ্ছে কি 2n, অর্থাৎ উপরে যেটা থাকবে সেটাই কি এনের মান। যেমন আবার যদি 1/8 থাকে, কি থাকে দেখো 1/8 থাকে, এটাকে আমরা 2^3 আকারে প্রকাশ করতে পারি। এই ক্ষেত্রে এনের মান কত হবে ভাইয়া, 3 হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তীতে দেখো এখানে পরবর্তীতে দেখো এখানে যদি এমন হয় যখন দেখো যে 1/n আকারে প্রকাশ করা যায় না, তখন কি হবে দেখো, তখন ওই একই সূত্র, অর্থাৎ কি টি সমান n গুণন টি হাফ। অর্থাৎ এখানে কি টি হাফ হচ্ছে কি অর্ধায়ু, টি হচ্ছে কি ক্ষয় হতে সময়। কিন্তু এখানে দেখো আমি লিখে রাখছি যে এখানে ঝামেলা করে, অর্থাৎ কি এখানে n এর মানটা নিয়ে ঝামেলা করে। কখন করে, যখন 1/2n হবে এখানে 2n আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখো এখানে n এর মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে। যেমন এখানে আমি লিখে দিচ্ছি, দেখো যে n এর মানটা হচ্ছে কি ক্ষয়ের অংশ এখানে হবে, এবং দেখো কি হবে, যদি এখানে 10% হয় সেই ক্ষেত্রে n এর মান হবে কত 0.15, যদি 15% হয় 0.22, যদি 20% হয় 0.32, যদি 25% হয় তাহলে 0.42, এবং যদি 30% হয় 0.52, যদি 40% হয় 0.74। এখন দেখো এটা মনে রাখার একটা ট্রিক আছে, তুমি শুধুমাত্র 10% এবং 40% এটা মুখস্থ করবা, বাকিগুলো দেখো শর্টকাট ট্রিক আছে। কেমনে দেখো, যদি তুমি 10% এটা মনে রাখো যে 0.15, এবং বাকি দেখো 15, এখানে আছে কত 0.22, 5 করে বাড়তেছে, আর এখানে বাড়তেছে কত 10 করে। দেখো এখানে কত 15%-এর জন্য 0.22, 20% কত 32, 25, 42, 50, 52, এবং তোমাকে জাস্ট খালি দুইটা মনে রাখতে হচ্ছে, অর্থাৎ কি 10 এবং 40-এরটা মনে রাখলে দেখো বাকিগুলো তুমি ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারতেছো। অর্থাৎ কি এইদিকে যদি 5 করে 5 করে বাড়ে, এইদিকে কত করে বাড়বে 10 করে বাড়বে। ঠিক আছে, যেমন 22, 32, 42, 52। ঠিক আছে, এটা কার মান, এটা কিন্তু n এর মান। তুমি এটা তুমি কেন মুখস্থ করবা, কারণ তুমি যদি ক্যালকুলেটর ছাড়া যদি এই অঙ্কগুলো করতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এগুলো মান মুখস্থ করতেই হবে। ঠিক আছে, আমি যখন এমসিকিউ প্র্যাকটিস করবো তখন অবশ্যই এটা বুঝতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে আরও কিছু টপিক এখানে জানতে হবে। প্রথমে দেখো প্রশ্নে যদি ক্ষয় ধ্রুবকের রেঞ্জ, অর্থাৎ কি দেখো প্রশ্নে যদি ক্ষয় ধ্রুবকের রেঞ্জ 0 থেকে 50-এর মধ্যে থাকে, তখন হবে কি ভাইয়া আগের নিয়ম, অর্থাৎ 2n আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ 50%-এর যখন নিচে থাকবে দেখবে যে কোশ্চেনটা এমনভাবে দেওয়া থাকবে যেখানে 2n আকারে প্রকাশ করা যাচ্ছে। বাট যখন 50 থেকে 75% অথবা 75 থেকে 87.5%, অর্থাৎ 50-এর উপরে যখন পার্সেন্ট দেওয়া থাকবে, তখন দেখবে তুমি আগের নিয়মে করতে পারতেছো না। ঠিক আছে, সেই ক্ষেত্রে কী হবে দেখো 50 থেকে 75% যদি হয় সেই ক্ষেত্রে কী হবে 50% প্লাস p%। এখানে p%কে কী করতে হবে, পির সাথে গুণন 2 করতে হবে, করে এখানে p%টা এখানে ক্যালকুলেশন করতে হবে, বুঝলো। এখন আসলে আমরা জানি পার্সেন্ট বলতে কী বোঝায়, 100। অর্থাৎ কি ধরো এটা আমি যখন এমসিকিউ করবো তখন বুঝতে পারবা। অর্থাৎ কি দেখো 50 থেকে যখন 75% থাকবে তখন কী করতে হবে 50 প্লাস p% করতে হবে।
ঠিক আছে। তারপর দেখো যদি 75 থেকে 87.5 হলে তখন কী করতে হবে 50% প্লাস 25% প্লাস P%। এটা কেন করা হচ্ছে দেখো, আমরা জানি কি 100 অর্ধেক হচ্ছে তোমার কি 50, অর্থাৎ কি একটা অর্ধায়ু, এবং বাকি যে 50 থাকতেছে পার্সেন্ট, ওই 50%-এর অর্ধেক কি 25%, ওই 25%-এর জন্য কি আর একটা অর্ধায়ু। ঠিক আছে, অর্থাৎ কি দেখো 75% কিন্তু হয়ে গেল এখানে, আর বাকি যেটা থাকতেছে ওইটা কি P প্লাস এত। আর যখন রেঞ্জটা কি ছিল 50 থেকে 75 থাকবে তখন P গুণন 2 করতে হবে, এবং যখন 75 থেকে 87.5 থাকবে তখন P কে 3 দ্বারা গুণ করে এখানে ওই পার্সেন্টের মানটা এখানে বসায় ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো তখন এটা ভালোভাবে বুঝবো। যেমন এইখানে দেখো একটা কোশ্চেন আছে, এখানে দেখো যে যদি এমন হয়, প্রশ্নটা দেখো, কোনো মোলের 60% ক্ষয় হতে কত সময় লাগবে, অর্থাৎ কী কী দেওয়া আছে, এবং এখানে দেখো অর্ধায়ুটা দেওয়া আছে। এখানে কি অর্ধায়ু হচ্ছে তোমার কী ভাবে দেখো টি অফ হাফ, অর্থাৎ দেওয়া আছে কত 5 days, অর্থাৎ বের করতে বলছে এখানে কি আমাদের, দেখো একটা খাতা দেখো এখানে বের করতে বলছে আমাদের কি কত সময় লাগবে, অর্থাৎ কি আমরা দেখো সূত্র শিখছিলাম এইটা, যে টি সমান এন গুণন টি অফ হাফ। ঠিক আছে, এখানে পার্সেন্ট কত আছে দেখো 60%, এটা কিন্তু 1/2n আকারে প্রকাশ করা এখানে কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, তো দেখো 60% যখন আছে, আমরা জানি কি পার্সেন্ট বলতে কি বোঝায় 100 বোঝায়, তো 100 অর্ধেক কত 50, অর্থাৎ আমরা কিন্তু এটাকে এইভাবে ভাঙতে পারি যে 50% প্লাস P%। আমরা জানি P যখন 50 থেকে 75-এর মধ্যে থাকে তখন আমাদের কী করতে হয় 2 গুণ করতে হয়। তাহলে দেখো যদি এটা P% বলতে এখানে কত পার্সেন্ট হচ্ছে 10%, তো 10কে যখন 2 দ্বারা গুণ করবো তখন কী হবে 20%, অর্থাৎ কী হচ্ছে এখানে দেখো 50% প্লাস 20%-এর মানটা এখানে বের করতে হচ্ছে। দেখো আমরা 50 হচ্ছে কি একটা অর্ধায়ু, আর এখানে অর্ধায়ুর মান দেওয়া আছে কত 5, এখন এই 5 দেওয়া আছে এখানে, এই অর্ধায়ুর মানটা এখানে বসলাম কত 5। এখন দেখো এই যে বাকি যে 10% ছিল, 10কে 2 করার পর 20% হলো, এই 20%-এর জন্য এখন আমরা সময়টা বের করব। তো সেই ক্ষেত্রে সময় বের করার নিয়মের সূত্র হচ্ছে কি, এখানে দেখো টি সমান হচ্ছে কি এন গুণন টি অফ হাফ এইটা। তো দেখো আমরা এনের মান আমরা জানি কি 20%-এর জন্য এনের মান হচ্ছে কত 0.32 গুণন এখানে হাফ কত, এখানে দেখো 5 হবে, এখানে 5 অর্ধায়ুর মান। তো আমরা এই দুইটাকে ধরবো না। দেখো এখন যদি এইটা গুণ করি তাহলে কত হচ্ছে 3 5 15, অর্থাৎ কত 0.15। ঠিক আছে, অর্থাৎ কি 0.15, সরি দাঁড়াও, আচ্ছা আমরা পুরোটুকু এখানে ক্যালকুলেশন করবো। দেখো অর্থাৎ কি 0.32 গুণন 5, এটা যদি আমরা করি কত হচ্ছে দেখো 5 দুগুণা 10, 10-এর 0 হাত থাকলো 1, এবং হচ্ছে কি 3 5 15, আর 1 হচ্ছে কি 16, এবং দশমিক আছে কয় ঘর পর 1 ঘর পর, তাহলে এখানে কত হচ্ছে 1.6, এটা হচ্ছে কত 1.6 হচ্ছে। ঠিক আছে, তো এখন দেখো তুমি যদি এখানে 1.6টা বসাই দাও তাহলে হয়ে গেলো এইটাই মান, তাহলে এখানে কত হচ্ছে দেখো 6.6, এইটাই হচ্ছে কার মান, সময়ের মান। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো এখানে দেখো আমরা করছি এখানে ক্যালকুলেশন যে টি এর মানটা, এখানে আমি কি বলছিলাম যে এন এর মান নিয়ে সমস্যা করবে, এখানে 20% কেন হলো, কারণ আমরা ওই যে উপরে শিখছিলাম এখানে বেসিক যে 50 থেকে 75%-এর মধ্যে থাকলে তখন কী হবে 50 প্লাস P% হবে। ঠিক আছে, এবং পিকে কত দ্বারা গুণ করতে হয় 2 দ্বারা গুণ করতে হয়, এবং 75 থেকে 87.5 হলে তখন কী হয় পি করে 3 দ্বারা গুণ করতে হয়। এবং এখানে আমি 25 কেন লিখছি, কারণ 100 অর্ধেক হচ্ছে কি 50, এটা হচ্ছে একটা অর্ধায়ু, এবং বাকি যে 50 থাকলো ওই 50-এর অর্ধেক হচ্ছে কি 25, সেটা কি একটা অর্ধায়ু। এবং এরপরে যদি আরও কিছু হইতো, যদি এখানে 87.5 থেকে 93.75 থাকতো, সেক্ষেত্রে এখানে কিন্তু 6.25, সেটাও কিন্তু একটা অর্ধায়ু হতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তী ক্যালকুলেশন দেখো, এখানে আর একটা আছে দেখো এমসিকিউ, এটাতে বুঝবো অবশ্যই। দেখো কোনো মূলের অর্ধায়ু 5 দিন, তার মানে কি টি অফ হাফের মান দেওয়া আছে এখানে কত 5। ঠিক আছে, কত দেওয়া আছে এখানে 5, এবং এর 80% কি, অর্থাৎ কি 87 এর ভিতরে হচ্ছে কিন্তু, তার মানে কি দেখো এখানে আমরা এটাকে ভাগ করতে পারবো কিন্তু এইভাবে যে 50% প্লাস 25% প্লাস 5%, অর্থাৎ কি 50 আর 25 75 এবং 5, তাহলে হচ্ছে কত এখানে 80। এবং আমরা জানি কি যখন রেঞ্জটা এমন থাকে তখন কী করতে হয় পিকে 3 দ্বারা গুণ করতে হয়, তাহলে এখানে হচ্ছে কত 3 5 15 কিন্তু, আর 15-এর জন্য আমরা জানি কেমন মান, 15-এর জন্য হচ্ছে কত 0.22, এই কারণে কি এই যে 0.22 গুণন 5, অর্থাৎ এখানে করলে কত হয় 1.1। অর্থাৎ দেখো এখানে বাকিটা এখন কী করতে হবে, আমরা জানি 50% হচ্ছে কি একটা অর্ধায়ু প্লাস আরেকটা অর্ধায়ু, তাহলে এখানে 5 প্লাস 5, এবং বাকি যে 5% ছিল এই 5%-এর জন্য 3 দ্বারা গুণন করার পর 15%, এবং ওই 15%-এর জন্য যে সময়টা লাগে সেটা হচ্ছে কি ভাইয়া এই যে এইটা যেটা আমরা এখানে বের করে রাখছি, এবং সেটা যদি এর সাথে যোগ করে দিই সেটাই হবে কি ভাইয়া অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তীতে দেখো
দেখো আমরা দুটো টাইপ শেষ করছি, দেন এখান থেকে যে কোশ্চেনগুলো হয় শেষ করেছি। দেন পরবর্তীতে দেখো যদি এমন হয়, দেখো এখানে দেখো যে কোনো একটা তেজস্ক্রিয় অর্ধায়ু, আমরা জানি অর্ধায়ু বলতে এখানে কি বোঝায়, অর্ধায়ু হচ্ছে কি টি অফ হাফ, এটা হচ্ছে কি ভাইয়া অর্ধায়ু এবং সময় লাগে কত বছর, এইটা অর্থাৎ কি এটা টি দেওয়া আছে, ওই বছরে ওই বস্তুটির কত অংশ অবশিষ্ট থাকবে। আমরা জানি কি অবশিষ্ট যখন বলবে তখন মনে রাখবা 1/2n বের করতে বলছে। কি বের করতে বলছে? যখন অবশিষ্ট বলবে তখন কি 1/2n বের করতে বলছে। আবার যখন বলবে ক্ষয় কত, তার মানে কি ধরো যতটুকু অবশিষ্ট আছে, ধরো আগে ছিল কত, ধরো 1 ছিল, তাহলে ওইখান থেকে যেটা বিয়োগ করতেছো সেটাই তো হচ্ছে, অর্থাৎ কি 2n যদি বিয়োগ করো সেটাই কি হয়েছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে, মানে ছিল 1 এবং এতটুকু অবশিষ্ট আছে, তার মানে যেটা বিয়োগ যাচ্ছে, বিয়োগ করার পর যেটা থাকবে সেটাই কি ক্ষয়প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, তো দেখো আমরা যদি এই প্রশ্নটার অ্যান্সার যদি করি, এটা যদি আমরা ক্যালকুলেশনটা করি, দেখো তাহলে কি হবে। এখানে আমি ক্যালকুলেশনটা করি নাই যদিও, কিন্তু তারপরে দেখো আমরা এখন করবো এখানে। তো দেখো এখানে কোশ্চেনটা দেখো এখানে কেমন আছে, এখানে আমরা এখানে মান পাচ্ছি কি কি, দেখো এখানে হেয়ার এখানে টি অফ হাফের মান এখানে কত, দেখো এটা হচ্ছে কত 15 এবং সময় টি আছে কত 30। দেখো আমরা সূত্র জানি কি টি সমান টি অফ হাফ গুণ হচ্ছে কি এন, অর্থাৎ কি টির মান কত, তাহলে 30 ভাগ এটা যদি এ পাশে পার করে দাও তাহলে কত হচ্ছে 15 এবং এখানে থাকতেছে কি এন, এবং এখান থেকে এটা কাটাকাটি করলে কত হচ্ছে এখানে 2, অর্থাৎ এন এর মান হচ্ছে কত 2। তাহলে অবশিষ্ট থাকবে কত, দেখো আমরা জানি কি 1/2n, অর্থাৎ কি 2/2, অর্থাৎ কত 1/4। এইটাই কি থাকবে ভাইয়া অবশিষ্ট থাকবে। যদি এখন বলে ক্ষয় হবে কত, তখন কি হবে 1 বিয়োগ 1/4। ঠিক আছে, তাহলে কত হবে ক্যালকুলেশন করলে দেখো 4 4 4 1 4, এখানে 4, এখানে 4 কাটা যাবে, অর্থাৎ বিয়োগ 1, অর্থাৎ কত 3/4। এইটা কি থাকবে ভাইয়া, এটা কিন্তু ক্ষয় হবে, এটা কি হবে, এটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত হবে এবং অবশিষ্ট থাকবে কত 1/4। আশা করি বুঝতে পারছো। দেন দেখো আমি কিছু আরও এমসিকিউ প্র্যাকটিস করানোর জন্য আমি এখানে লিখে রাখছি, এই এমসিকিউগুলো এখন আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তো দেখো আমরা যে শর্টকাটগুলো শিখলাম সেখান থেকে এটা প্র্যাকটিস করব। দেখো প্রথম কোশ্চেন দেখো এখানে কি আছে, প্রথম কোশ্চেনটা এখানে দেখো যে ট্রিটিয়ামের অর্ধজীবন, অর্থাৎ কি অর্ধজীবন বলতে আমরা কি বোঝাই, এটা হচ্ছে কি টি অফ হাফ, এত দেওয়া আছে এবং টি হচ্ছে কি ওখানে এত 25 বছর পর একটি নির্দিষ্ট ট্রিটিয়াম বস্তুর কত অংশ অবশিষ্ট থাকবে। আমরা জানি কি ভাইয়া অবশিষ্ট মানে কি বোঝায় 1/2n, এবং আমরা এনটা বের করি কোথা থেকে, আমরা জানি টি সমান সূত্র হচ্ছে কি এখানে এন গুণন টি অফ হাফ, অর্থাৎ এখানে আমরা কিন্তু এন সমান কি লিখতে পারি, এন সমান টি, অর্থাৎ কত 25 ভাগ টি অফ হাফ হচ্ছে কত ভাইয়া এখানে 12.5। যখন তুমি কাটাকাটি করবো কত হবে ভাইয়া এখানে 2, অর্থাৎ আমরা কি পেলাম এখানে এন এর মান হচ্ছে কত 2। ঠিক আছে, আমরা এখন জানি অবশিষ্ট বলতে কি বোঝায় 1/2n, যেটা আমরা আগেই শিখেছি। দেখো অর্থাৎ কি 2n, অর্থাৎ কি 2, অর্থাৎ এখানে থাকতেছে কত 1/4। এটা কি থাকবে ভাইয়া অবশিষ্ট থাকবে। দেখো এটা কোথায় কোথায় আসছে, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এগ্রিগুচ্ছ, জিএসটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অর্থাৎ কি দেখো এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেন পরবর্তী কোশ্চেনটা দেখো এখানে হচ্ছে এত মিনিট শেষে, তার মানে কি এটা টির মান দেওয়া আছে, তেজস্ক্রিয় পোলোনিয়াম এর এত অংশ অবশিষ্ট থাকে। দেখো আমি কিন্তু বলছিলাম যখন এরকম থাকবে তখন আমরা জানি কি 1/16, অর্থাৎ এইটাকে আমরা কীভাবে লিখতে পারি 1/2^4। আমরা জানি 2^4 মানে হচ্ছে কি ভাইয়া 16, 1/2^4 আমরা জানি কি 1/2^4 মানে হচ্ছে কি 16। দ্যাটস এখানে এন এর মান কত হবে ভাইয়া 4। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। অবশিষ্ট থাকবে মোলটির অর্ধায়ু কত, দেখো আমরা সূত্র জানি হচ্ছে টি সমান টি অফ হাফ গুণন এন, এটা জানি আমরা। তো আমরা এখানে জাস্ট অর্ধায়ু হচ্ছে টি অফ হাফ রাখলাম এবং বাকি কি আছে টি ভাগ এন, তাহলে টি এর মান আছে এখানে কত 14, আর এখন এন এর মান আমরা কত পাইছি এখানে, দেখো ভাইয়া এন এর মান হচ্ছে কত এখানে 4। আমরা যদি এটাকে কাটাকাটি করি 2 দ্বারা কত হবে, দেখো 7/2, এটাই হবে কি অ্যান্সার। তাহলে এখানে অর্ধায়ু অ্যান্সারটা হচ্ছে কত 7/2, এটা হচ্ছে কি ভাইয়া অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা কোথায় কোথায় আসছে, দেখো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে। তার মানে দেখো এই কোশ্চেনগুলো কতটা গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তী কোশ্চেনটা এইখানে দেখো যে তেজস্ক্রিয়
তেজস্ক্রিয় সোডিয়ামের অর্ধায়ু মানে কি আমরা জানি টি অফ হাফ কত দেওয়া আছে 15, উহা 60%, ঠিক আছে, ক্ষয় হতে কত দিন লাগবে? দেখো 60% মানে আমরা কি বুঝছিলাম যে 50 থেকে 75% থাকলে কী হবে ভাইয়া, 50% প্লাস P%, আমরা জানি P%কে 2 দ্বারা গুণ করতে হয়, সেক্ষেত্রে কি 50% হচ্ছে কি একটা অর্ধায়ু প্লাস এখন P% যেটা থাকতেছে কত 10%, তো 10% ওই 10%-এর জন্য আমরা এখন মানটা বের করবো। 10কে 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে ভাইয়া 20%, তাহলে এই 20%-এর জন্য আমরা এখন মান বের করবো। তাহলে 20%-এর জন্য এনের মান হচ্ছে কত ভাইয়া 0. আমরা জানি কত 32 গুণন এখানে হাফের 15, এখানে এটার মান হচ্ছে কত 15, ঠিক আছে, অর্ধায়ুর মান হচ্ছে কত এখানে 15। তো দেখো আমরা এই দুইটাকে এখন এখানে ক্যালকুলেশন করবো না, মানে ক্যালকুলেশন সহজের জন্য। তো এটা যদি আমরা গুণ করি, দেখো 3 পাঁচা কত হবে এখানে 15, হাত থাকে কত 1, 3 1 কে 3, আর একে কত হয় 4, ঠিক আছে, আর এখানে কত ঘর পর দশমিক ছিল 1 ঘর পর, তাহলে এখানে হচ্ছে কত 4.5। তাহলে দেখো এখন আমরা জানি এখানে P%, অর্থাৎ কি P%-এর জন্য আমরা যে মানটা পেলাম, অর্থাৎ কি যে সময়টা পেলাম সেটা হচ্ছে কত 4.5। দ্যাটস ওয়াই একটা অর্ধায়ু হচ্ছে কত 15 দিন, অর্থাৎ কি 15 প্লাস 4.5, অর্থাৎ কত হচ্ছে দেখো 19.5 ডেইজ, 19.5 ডেইজ, অর্থাৎ কি 19 সামথিং কিছু একটা হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো এটা কোথায় আসছে, এটা দেখো এটা হচ্ছে সাস্টে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাস্ট পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর দেখো বরিশাল ইউনিভার্সিটি, এই যে MBST অর্থাৎ মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ETC, অর্থাৎ এটা আরও অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। দেখো তার পরবর্তীতে দেখো 1 কেজি ভরের তেজস্ক্রিয় মৌলের একটি বস্তুর মতো এত দিন, তার মানে কি টি এর মান দেওয়া আছে, পরে মৌলের মাত্র ওই মৌলের এত কেজি পাওয়া যায়, তার মানে কি এটা অবশিষ্ট আছে, তার মানে কি অবশিষ্ট মানে কি 1/2 কিন্তু, ঠিক আছে, অবশিষ্ট আছে, মৌলটির অর্ধায়ু কত, অর্থাৎ কি টি অফ হাফ সমান হচ্ছে কি ভাইয়া হট। দেখো তোমরা কিন্তু এই অঙ্কটা যখন করতে দেবা, আমি জানি তোমরা সবাই অবশ্য এই যে n সমান n নট e⁻⁴ এই সূত্র দিয়ে কিন্তু করতে দেবা, বাট তুমি যখন এই সূত্র দিয়ে অঙ্ক করতে দেবা অবশ্যই তোমাকে কী করতে হবে, ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবে না, ঠিক আছে, দ্যাটস ওয়াই তোমাকে অবশ্যই শর্টকাট শিখতে হবে। তো দেখো আমরা এটা শিখছিলাম অবশিষ্ট মানে কি 1/2n, যখন দেখো 0.25 মানে কি বোঝায় 1/4, আমরা জানি 1কে 4 দ্বারা বিয়োগ করলে 4 দ্বারা ভাগ করলে কত হয় 0.25 হয়, এটা হয়। তো এটা হচ্ছে কি এটা সমান আমরা কি লিখতে পারি 1/4, অর্থাৎ 1/4 হচ্ছে তোমার কি এখানে 1/2 কি ভাইয়া 2, আর দ্যাটস ওয়াই এখানে n এর মান কত ভাইয়া এখানে 2, আশা করি বুঝতে পারছো। এখন বলছে কি মোলটির অর্ধায়ু কতদিন, ঠিক আছে, আমরা এখন জানি সূত্র কি টি সমান হচ্ছে কি টি অফ হাফ গুণন কি ভাইয়া n, অর্থাৎ কি এই টি অফ হাফটাই এখানে বের করতে বলছে, অর্থাৎ কি অর্ধায়ু সমান কি T/n, এটা T/n, অর্থাৎ এখন ক্যালকুলেশন করলে কি হবে, টি আছে কত দেখো 48 দিন ভাগ 2, অর্থাৎ কত হবে এখানে 24 ডেইজ, এটাই হবে কি ভাইয়া অ্যান্সার, ঠিক আছে। দেখো আজকের ক্লাসে আমরা পরমাণু মডেল ও নিউক্লিয়ার বিক্রিয়া অধ্যায়ের মজার শর্টকাটগুলো শিখলাম। তো এই শর্টকাটগুলো যদি তুমি না শেখো, তুমি কখনোই ক্যালকুলেটর ছাড়া এই অধ্যায়ের MCQগুলো করতে পারবে না। তো এরকম মজার শর্টকাট ভিডিওগুলো পেতে চাইলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখবা, কারণ তোমাদের এক একটা ফলো, এক একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।